আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমি সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখন লন্ডনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের খবর পাওয়া গেছে। অর্থাৎ দুর্নীতির টাকায়, লুটপাটের টাকায় এই যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট লন্ডনে তৈরি করা হয়েছে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে শুরু থেকে চলে আসছে। এখন আমরা দেখি আসলে ঘটনাটা কি ছিল। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর বিলাসবহুল আরেকটি অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া গেছে, যা 2 বছর আগে প্রায় 28 লাখ পাউন্ড, যা প্রায় 46 কোটি টাকা দাম কিনেছিলেন তিনি। অ্যাপার্টমেন্টটি লন্ডনের বন্ড স্ট্রিট স্টেশন সংলগ্ন হ্যানোভার স্কোয়ারে মান্দারিন ওরিয়েন্টাল মেফেয়ার ভবনে অবস্থিত। যুক্তরাজ্যের ভূমি সংক্রান্ত সরকারি দপ্তর ল্যান্ড রেজিস্ট্রি ও কোম্পানিজ হাউস থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এক অনুসন্ধানে দেখা যাচ্ছে যে গণমাধ্যম জানতে পেরেছে আনিসুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইমরানা জামান চৌধুরীর নামে 4টি সম্পদের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে সম্প্রতি প্রায় 500 কোটি টাকা মূল্যের 3টি সম্পদের মালিকানা পরিবর্তন হয়েছে। আনিসুজ্জামান চৌধুরীর অ্যাপার্টমেন্টের অবস্থান লন্ডনের 22 হ্যানোভার স্কোয়ারের মান্দারিন ওরিয়েন্টাল মেফেয়ার ভবনের 6ষ্ঠ তলায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অ্যাপার্টমেন্টের বর্তমান বাজার মূল্য 30 লাখ পাউন্ড বা প্রায় 50 কোটি টাকা হতে পারে। অ্যাপার্টমেন্টটি 2023 সালের 22 জুন থেকে 2025 সালের 8 জানুয়ারি পর্যন্ত সিঙ্গাপুর ভিত্তিক ডিবিএস ব্যাংকের কাছে বন্ধক ছিল। বর্তমানে এটি সেনকাপ লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রয়েছে। যুক্তরাজ্যের সরকারি প্রতিষ্ঠান কোম্পানিজ হাউসের ওয়েবসাইটে দেখা যায়, আনিসুজ্জামান চৌধুরীর পাশাপাশি এ মান্দারিন লিমিটেডের পরিচালক হিসেবে ইমরানা জামান চৌধুরীর নাম রয়েছে। এর আগে একটা অনুসন্ধানে গণমাধ্যম জানায় যে লন্ডনে নিজের মালিকানাধীন কোম্পানি রনি 42 লিমিটেড থেকে গত 29 সেপ্টেম্বর আনিসুজ্জামান চৌধুরী পদত্যাগ করেন। আনিসুজ্জামান ও ইমরানের মালিকানা চলে যাওয়া এই 3 সম্পদের মূল্য প্রায় 500 কোটি টাকা। বাংলাদেশ সরকারের অনুরোধে গত জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় 17 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এসব সম্পত্তির বেশিরভাগই লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত।